2018-তে আসলে 2018-র জুলাইতে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই। তারপর অগাস্টে আসলে কিছু অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যার কারণে আমি নিজেই সিদ্ধান্ত নেই যে আমি কিছুদিন অভিনয় করব না, অভিনয় থেকে দূরে থাকবো। এটা আমার নিজেরই ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল কিছু কারণে। যাই হোক, সেটা থেকে আমি এখন সরে এসেছি। আমার অভিনীত গহিনী শব্দ বা লাল টিপা শঙ্খ ছিল আমার অভিনীত, আর এটা তো আমার সবই আমার। পরিচালনা আসলে কতটুকু পরিচালনা বা অভিনয় বা প্রযোজনার কথা বা চিত্রনাট্য আমার এটা তো আসলে বলা এই মুহূর্তে মুশকিল, কিন্তু আমার ভক্তরা বা আমার দর্শক আপনারা সঙ্গে থাকলে নিশ্চয়ই আমি সামনে যেতে পারবো। কারণ আমি তো ঘরে কোনো কিছু শেষ করলে আমি কথা বলি প্যাক আপ। সুতরাং হ্যাঁ, মিস তো করেছি, এতদিনের অভ্যাস। সেই 2002 থেকে আমি যখন লাক্স আনন্দধারা মিস বাংলাদেশ ফটোজেনিক চ্যাম্পিয়ন হই, তখন থেকেই তো ক্যামেরার সামনে কাজ করা শুরু। তো 2002 আর 18-তে এসে আমি এটা বিরতি। গল্প বা সিনেমা একটা সাবজেক্ট কেন্দ্রিক হয়, এটাকে আসলে সবার না কিন্তু সময় রিপ্রেজেন্ট করবে, নাকি আসলে সব বয়সের মানুষ সবার জন্য আসলে সিনেমাটা? না, আমার মনে হয় এটা সবার জন্য সবাই দেখতে পারবে, কিন্তু এই জনরাটা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার। তো যারা সাইকোলজিক্যাল থ্রিলার বেশি পছন্দ করেন তাদের ভীষণ ভালো লাগবে, তাছাড়া এমনি সব দর্শকেরই ভালো লাগবে। প্রশ্ন আছে?